শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ছাত্র ইন্দ্রানুজ রায়কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল মেডিকেল বোর্ড। আগামীকাল হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন ইন্দ্রানুজ রায়। তার বাঁ চোখের পাশে যে 14টা সেলাই পড়েছিল সেই সেলাই কাটা হয়েছে বলে জানা যাচ্ছে। হাত এবং পায়ে যে আঘাত সেই আঘাতেরও উন্নতি হয়েছে বলে জানা যাচ্ছে। আমি দুপাশের ছবি আপনাদের সামনে রেখেছি। একদিকে যখন ইন্দ্রানুজ রায়কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড, অন্যদিকে নাগরিক মিছিল যেটা শুরু হয়েছে যাদবপুরের আন্দোলনরত পড়ুয়াদের ডাকে। একেবারে শনিবার দিন যে ঘটনা ঘটেছিল তারই প্রতিবাদে এই নাগরিক মিছিল এই মুহূর্তে চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আপনারা জানেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় আহত ইন্দ্রানুজ রায়, যিনি কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন, আমাদের প্রতিনিধিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আজকে তিনি কি বলছেন দেখব। হাইকোর্টে গিয়ে যে এরকমভাবে এফআইআরটা অল্টারনেটলি করাতে হচ্ছে, এটা তো মানে কাম্য নয়। কারণ দেশের আইনকানুন অনুযায়ী তো যে আমার তো একটা অভিযোগ করার তো যে অধিকারটা ছিল সেটা দেবে না পুলিশ, এবং কথায় কথায় যদি এরকমভাবে প্রত্যেকটা ক্ষেত্রে হাইকোর্টে যেতে হয় সেটা খুবই নিন্দনীয় একটা প্রশাসনের ক্ষেত্রে। তবে অবশেষে যে এই কমপ্লেনটা নিয়েছে এটা একটা এগিয়ে এক ধাপ এগোনো গেল, কিন্তু এখনও অনেক বাকি। কারণ এরপরে যে কতটা তদন্ত এগোবে না এগোবে সেটা নির্ভর করছে যে আমরা এই চাপটাকে কীভাবে মোকাবিলা করতে পারবো। এবং মানে এটাই দেখার যে সরকার কথায় কথায় মানে হাইকোর্টের সাথে কোনো বিরোধিতা যদি সরকারের হয় তখন তারা কথায় কথায় সুপ্রিম কোর্ট চলে যায়, সেখান থেকে আবার তারা মুখ পুড়িয়ে ফিরে আসে। তো জনগণের ট্যাক্সের টাকায় যে সরকার চলছে তাদেরকে এরকম বারবার কোর্টে উকিলের খরচের পিছনে টাকা নষ্ট করতে হবে, এটাও কাম্য নয়। তো পুলিশ প্রশাসন মানে পুলিশ অন্তত যদি তৃণমূলের দলদাস হয়ে কাজ করাটা বন্ধ করে তাহলে মনে হয় রাজ্যের আইন শৃঙ্খলার ক্ষেত্রেও অনেক উন্নতি ঘটা সম্ভব হতে পারে। দেখো, ক্যাম্পাস থেকে বেরোনোর পরে 8B বাস স্ট্যান্ড হয়ে এই মুহূর্তে মিছিলের গন্তব্য কিন্তু যাদবপুর থানা। আমরা যেটা জানতে পারছি যে মিছিলের রুট কিছুটা পরিবর্তন হয়েছে। প্রথমে তারা গোলপার্ক অব্দি যাওয়ার কথা থাকলেও পরবর্তী সময় সেই রুটের সামান্য বদল হয়েছে। 8B বাস স্ট্যান্ড ঘুরে এই মিছিল কিন্তু যাদবপুর থানার দিকে যাচ্ছে। এবং মিছিলের একেবারে যে সামনে যারা দেখা যাচ্ছে প্রত্যেকে কিন্তু ছাত্র নাগরিক সমাজের একাংশ, তাদেরকেও কিন্তু আজকে এই মিছিলে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছিল। তাদের একাংশ এখানে আজকে যোগদানও করেছিলেন। আমরা দেখলাম কিছুক্ষণ আগে ইন্দ্রানুজ রায়ের বাবা তিনি নিজে পর্যন্ত যোগদান করেছিলেন, এবং তারও কিন্তু একটাই দাবি যে অচলাবস্থা দ্রুত কাটাতে হবে। ছাত্রছাত্রীদের যে পঠন পাঠনের যে পরিবেশ সেই পরিবেশকে কিন্তু সামনে আনতে হবে, এবং সেই দাবিকে সামনে রেখেই কিন্তু আরো একাধিক দাবিকে সামনে রেখে আজকে এই ছাত্র সমাজ নাগরিক সমাজকে ডাক দিয়েছে, এবং এই মুহূর্তে তারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং একাধিক দাবি তারা সামনে রেখেছেন। যেমন একদিকে যেমন ভিসির একদম স্থায়ী ভিসি নিয়োগ করতে হবে, অচলাবস্থা কাটাতে হবে, এবং ছাত্র দুর্ঘটনাতে আহত হওয়ার ঘটনাতে যারা প্রকৃত দোষী তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। আরো একাধিক দাবি রয়েছে। তোমরা এখন এই মুহূর্তে যাচ্ছ, এগিয়ে এসো। কি দাবি রয়েছে? আমাদের 5 দফা দাবি রয়েছে। আমরা মনে করছি যে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি আমাদের প্রাথমিক দাবি। আমাদের দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে আমাদের সাথী সাহিল আলী, যাকে পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছে, তার অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তা বাদে আমাদের বাদবাকি ছাত্রছাত্রীরা যাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে তাদের মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে, এবং আমাদের যে সমস্ত ছাত্রীরা আহত হয়েছে সেদিনের ঘটনার পর তাদের চিকিৎসার সমস্ত খরচ বের করতে হবে ইউনিভার্সিটিকে। এবং প্রাপ্ত বসুর বিরুদ্ধে আমরা আইনি মামলা করতে চাই, এবং সেই দিন যে সমস্ত গুন্ডারা উপস্থিত ছিল তাদের বিরুদ্ধে মামলা করতে হবে, আইনি মামলা করতে হবে, এবং সেখানে ইউনিভার্সিটিকে পার্টি হতে হবে। একাধিক দাবিকে সামনে রেখে তারা কিন্তু এই মুহূর্তে মিছিল যাদবপুর থানা থেকে যাচ্ছে।